আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আগামীকাল 1/7/2026 যেই গেমটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই গেমের আমরা ফাইনাল টিপস দেখব। আর ফাইনাল টিপসটি অনেকেই বলে থাকেন যে অনেক দেরিতে দেওয়া হয়। কারণ হচ্ছে, সবচেয়ে যেটা বড় কারণ দেরিতে দেওয়ার, সেটা হচ্ছে আমার টিপস দেখে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানে পাওয়া গেম আমার কারণে আপনারা পাচ্ছেন না। তাই একটু নিরিবিলি যখন আপনারা গেম খেলে ফেলছেন তারপরে দিচ্ছি, যার কারণে আপনারা যাতে গেম মিস না হয়। যেমন গত গেমে অনেকে 1-4 জোড়া বেস্ট পেয়ার ছিল, কেউ 4-8 পেয়ার বেস্ট ছিল, কেউ 8-1 পেয়ার বেস্ট ছিল, কিন্তু আমার 4-8 পেয়ার কার্ড পেয়ার ছিল, যে কারণে অনেক ভাই গেম পায়নি। এছাড়া অনেক আগেও মোট কথা আমার এই ফাইনাল টিপসের কারণে অনেকেই পাওয়া গেম থেকে বঞ্চিত হচ্ছে, কিংবা বানানো গেম আমার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, নিরিবিলি দেখুক, কিন্তু খেলে ফেলছে। কারণ আমার কোনো হিসাব তো কাজ করে না আসলে। তো আমারটা আগে পরে এটা কোনো বিষয় না, কারণ আমারটা পরে দেওয়াই ভালো। কারণ আগে দিলে আপনারা নিজেদের হিসাব ছেড়ে আমার হিসাব ধরে খেলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যাই হোক, তো প্রথমে যে হিসাবটি দেখাবো সেটা হচ্ছে পেয়ার অর ফুল, 1 অর নট। তো এই হিসাবটি এখন পর্যন্ত মিস করে নাই আমার জানা মতে। তো নিচে আছে 0-2, উপরে আছে 8টি গুটি 1 3 4 5 6 7 8 9। তাহলে হিসাব অনুযায়ী 0-2 আমাদের কাছে একটি কার্ড পেয়ার 0-2। তো যার কাছে 0-2 পেয়ার ভালো, সে অবশ্যই ধরে খেলবেন, এটা আমার হিসাব কিন্তু। তো তারপরে হচ্ছে আমাদের 100% টাচটা আছে 1 3 4 9, নিচে আছে 5। অর্থাৎ 5 গেমে গেলে এই 4টি পেয়ার ভালো: 5-1, 5-3, 5-4, 5-9। আবার এরকমও হয় অনেক সময়, এবছর হচ্ছে যে উপরে যে 1 3 4 9 আছে, এটা মিস করে 5টা নিয়ে গেছে, এই জোড়াটা নেয় নাই। এরকম 2 গেমে কিন্তু হয়েছে এবছর, যে কারণে এই হিসাবটা আমি গ্যাপ রেখেছিলাম। তো গত 2-3 গেম যাবত আবার সুন্দরভাবে কাজ করাতে আবার এই হিসাবটা এনেছি এখানে। তো যদি মনে করেন এই 100% টাচটা মিস করবে, তাহলে 5 একটা ডিজিট। 1 3 4 9 যদি মিস করে কেউ মনে করেন, তাহলে 5 ডিজিট ধরে খেলবেন, সমস্যা নেই, গেম পেয়ে যাবেন। আর এটা যদি কাজ করে আর 5-এর সাথে জোড়া যদি এটা হয়, মিলে ধরবেন, সমস্যা নেই। তো এ হচ্ছে আমাদের 100% টাচ। এটা হচ্ছে পার্ট 1। এটা দীর্ঘদিনের হিসাব। আর আমাদের 100% টাচ পার্ট 2 থাকে, এটাও দীর্ঘদিনের, 2 বছরের আর কি, 24 25 26 চলছে। তো গত বছর 2025 একবার মিস আছে, আর 2024 একবার মিস আছে। তো এবছর আমাদের একটি গেমে মিস আছে, সেটা হচ্ছে 5-1-4-এ 3 7 8 9 ছিল, আর মিস নাই। গত খেলা ছিল 0-3 7 8 8 নিয়ে গেছে। তো এবারে 0-1-2-8। তো এর বাইরে যে 6টি ডিজিট আছে 3 4 5 6 7 9, আপনারা যদি মনে করেন ওই বাকি 6 ডিজিট থেকে ফুল গেম হবে, 0-1-2-8 ধরবে না, এটা আপনাদের ব্যক্তিগত হিসাব। কিন্তু আমার হিসাব হচ্ছে 0-1-2-8 নাই, 0-1-2-8 9, 0-1-2-8, এই 4 গুটি নাই, গেম নাই। বাকি 6 ডিজিটে আমার জোড়া হতে পারে, বাট ফুল গেম হবে না। 0-1-2-8-এর বাইরে যে 6 গুটি আছে, সেখান থেকে সিঙ্গেল এবং ডাবলের জন্য ফুল গেম হবে না। যার যার হিসাব সবার আগে, আবারও বলছি। আচ্ছা, তো আমরা একটি হিসাব করি সবসময়। তো 100% টাচটি যদি কাজ করে, এখানে আছে 1 3 4 9। আর 100% টাচ পার্ট 2-তে দেখলাম 0-1-2-8, বাইরে থাকে 5 6 7। আর এই দুটি টাচে কমন আছে একটি 1, 2 ঘরে একটি 1 আছে। এছাড়া
আলাদা আলাদা ডিজিট। তো 2 ঘরে ডিজিট আছে মোট 60টি। 5, 6, 7, নিচে উপরে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো কেউ যদি মনে করেন এখান থেকে জোড়া উঠবে, এখান থেকে একটি যাবে, সেভাবে যার যার হিসাব। কেউ যদি মনে করেন উপরের থেকে জোড়া নিয়ে এখান থেকে একটি ধরবে, সেটাও হতে পারে। বা ডাবল হলে এখান থেকে একটি, এখান থেকে একটি, এভাবে হতে পারে। এটা হচ্ছে 100% টাচ পার্ট 1, আর এটা হচ্ছে 2, 100% টাচ। তো এই দুটি টাচ একত্রিত করলে এই 60টি ডিজিট হয়। 0, 1, 2, 3, 4, 8, 9। বাইরে থাকে 5, 6, 7। এখন আপনাদের বিবেচনা, যদি মনে করেন 5, 6, 7 থেকে জোড়া উঠবে উপর থেকে একটি, অথবা উপর থেকে শেষ করে দেবে, নিচের থেকে একটিও ধরবে না, কিংবা একটি, সেটাও হতে পারে। এই হচ্ছে হিসাব। আচ্ছা, এই গেল আমাদের 100% টাচের হিসাব দুটি। আর আরেকটি হিসাব দেখাবো, এটা নতুন এই বছরের জন্য, যেটা পূর্বে কখনো দেখানো হয় নাই। জাস্ট এই বছরে আমাদের যে 6 to 9 গেম, এখান থেকে হিসাবটি চলছে। তো যখন গেমটি 6 to 9 হয়, তখন এখানে একটি ডিজিট পড়ে 9। অর্থাৎ এখানে যে একটি ডিজিট পড়েছে, 10 গেমের হিসাব দেখাচ্ছি, এটা হয় ডাউনে অথবা 3 আপে নিতেই হবে। এই ডিজিটটা কখনো মিস হয় না। যেমন যখন 9 পড়লো, গেম পড়লো 6 to 9, 9টা কোথায় গেল? 3 আপে। 3 আপে গেলে আমরা একটা গোল চিহ্ন দেব। আর ডাউন ছিল 4, এখানে নেয় নাই, মিস। এই যে 9 নিয়ে গেল। আচ্ছা, তারপরে একটি 0 আসলো, গেমটি ছিল 5, 6, 3, ডাউন ছিল 0, 7। ও কী করলো? 3 আপে মিস করলো, কিন্তু ডাউনে নিয়ে গেল, 3 আপে নিল না। তারপরের গেমে আবার একটি 0, গেমটি ছিল 8, 6, 6, আমাদের ডাউন ছিল 0, 6, 0টা আবার ডাউনে নিয়ে গেল। তো এটাকে, যেটা ডাউনে নেবে, এটা টিক চিহ্ন দিব, যেটা ডাউনে গেছে। আচ্ছা, তারপরে আবার একটি 0 আসলো পরপর। আমাদের 3 আপ গেমটি ছিল 0, 9, ডাউনটি ছিল 6, 4, অর্থাৎ 0টা 3 আপে নিয়ে গেল, গোল চিহ্ন দিলাম। এই যে 6, 4, ডাউনে নিল না। আচ্ছা, তারপরে আসলো 7, আমাদের 3 আপ গেমটি ছিল 5, 1, 4, ডাউন ছিল 4, 7, অর্থাৎ 7টা ডাউনে নিয়ে গেল। এই যে 3 আপে নেয় নাই। তারপরে আবার 7, গেমটি ছিল 6, 1, 2, আমাদের ডাউনটি ছিল 7, 7, অর্থাৎ 7টা ডাউনে নিয়ে গেল, যেহেতু ডাবল গেম, 7, 7 আছে। তারপরে আসলো একটি 4, আমাদের গেমটি ছিল 0, 7, 7, ডাউনটি ছিল 4, 3, অর্থাৎ 4টা ডাউনে নিয়ে গেল, 3 আপে নিল না। তারপর আসলো একটি 7, 8 নম্বর, গেমটি ছিল 3, 8, 7, ডাউন ছিল 0, 8, অর্থাৎ 7টা 3 আপে নিয়ে গেল। এই যে ডাউন, মিস। 9 নম্বর গেমে একটি 9, গেমটি ছিল 7, 7, 0, ডাউন ছিল 9, 5, তো 3 আপে নিল না, 9টা চলে গেল ডাউনে, এখানে একটি টিক চিহ্ন দিলাম। গত গেমে একটি 4 ছিল, আমাদের গেমটি ছিল 1, 8, 4, ডাউন ছিল 4, 8, অর্থাৎ 4টি 2 ঘরেই গেল, এই প্রথম। এটাকে গোল চিহ্নও দিব, আবার একটা টিক চিহ্নও দিব, কারণ এটা 4টা 2 ঘরেই গেছে, অর্থাৎ 3 আপেও 4, ডাউনেও 4। প্রায় হয় আমাদের যে একটি গুটি ডাউন 3 আপ 2 জায়গায় থাকে। তো এবার হচ্ছে 11 নম্বর গেম। তো 6 to 9 থেকে 10টি গেমের হিসাব অনুযায়ী, যেখানে যে ডিজিটটা হবে এখানে, তো
সেটা নিয়ম হচ্ছে হয় ডাউনে যাবে অথবা 3 আপে যাবে, কিংবা ওই যে গত খেলার মতো 4 2 ঘরে যাবে। মোট কথা এক ঘরে এই ডিজিটটা নিতে হবে। তো ডিজিটটা কি সেটা আমি একটু দেখি এবারে। এবারে আছে এখানে 9। তো নিয়মটা যদি ঠিক থাকে তাহলে 9 3 আপ অথবা ডাউনে থাকতে হবে। অথবা গত গেমে আমরা প্রথম পেয়েছি যে একটি গুটি 2 ঘরে গেছে, 4 3 আপেও আছে, ডাউনেও আছে। হ্যাঁ, তো এবার 9 2 ঘরে না গেলে একটি ঘরে তো যেতে হয় 3 আপে অথবা ডাউনে। তো ইনশাল্লাহ এই হিসাবটি আমি নতুন দেখালাম আপনাদের। এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এই গেমটা দেখেন যে এটা কাজ করে কি না। মিসও তো করতে পারে নতুন হিসাব, কারণ এটা তো পূর্বে আপনাদের সাথে আলোচনা করি নাই, আপনাদের বোঝার কথা না। তো যাই হোক, হিসাবটি তাই দেখায় 9 3 আপে অথবা ডাউনে নিতে হয়। একটি ঘরে যাবেই, হয় 3 আপে যাবে অথবা ডাউনে যাবে। আবার এরকমও হতে পারে ডাউন 3 আপে যে কত গেমে যেরকম হচ্ছে এরকমও হতে পারে। অর্থাৎ 9 ছাড়া 3 আপ এবং ডাউন হচ্ছে না, একটি ঘরে যেতে হচ্ছে নিয়ম অনুযায়ী। দেখা যাক হিসাবটি কাজ করে কি না। আর আরেকটি হিসাব হচ্ছে, আমি আমার ফেসবুকে আমি দুটি কার্ড গুটির হিসাব দিয়েছি 30 গেমের। গত বছর 2025-এর 6, 8, 7 থেকে গত 184 পর্যন্ত এখানে 30টি গেমের হিসাব আছে। এটা হচ্ছে 31 নাম্বার, সকলেই দেখেছেন, পোস্টটা এখনও আছে। এটা হচ্ছে কার্ড ডিজিট 1, মানে 2টা কার্ড ডিজিটের হিসাব আছে। এটা হচ্ছে 1, 1 নম্বরটা। তো 1 নম্বর হিসাবে 6, 8, 7 থেকে গত বছর এবং 184 পর্যন্ত 30টা গেমের হিসাব আছে এখানে। টানা 30টা গেম, কোনো গেম বাকি নাই। আপনারা মিলিয়ে দেখতে পারেন 6, 8, 7-এর পর থেকে যেই গেমগুলো সাজানো আছে পরপর স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন, কিংবা ফেসবুকে তো দেওয়াই আছে, অসুবিধা নেই, এটা দেখতে পারেন। এখন পর্যন্ত এই ডিজিটটা নেয় নাই, এখানে যে ডিজিটটা আছে। তো এই হিসাবে 31 নম্বর গেমে এখানে এই কার্ড ডিজিটটা আছে এখানে 3। তো সবসময় বলি লটারি ইজ লাক। দেখা গেছে 30 গেমে কাজ করে না, 31 নম্বর গেমে আবার ঠিকই নিয়ে গেছে। তো নিয়মটি যদি ঠিক থাকে তাহলে আগামী গেমের জন্য 3 একটি কার্ড ডিজিট। 30 গেমে এখন পর্যন্ত নন মিস। আচ্ছা, এটা গেল কার্ড ডিজিট পার্ট 1। এবার আমরা কার্ড ডিজিট পার্ট 2-তে যাব। এটাও 30 গেমের 6, 8, 7 থেকেই একদম টানা 30 গেম পর্যন্ত। কিন্তু এখানে একটি মিস আছে আমাদের, এই যে 6 to 9, এবছরের যে সেকেন্ড গেমটা, এখানে 9 ছিল, এটা নিয়ে গেছে। এরপরে অবশ্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি গেম গেছে। 9টি গেমে আবার নেয় নাই। আর এখানে যে 20টি গেম আছে একটাও ধরে নাই। 20 গেমের পরে এসে 21 নম্বর গেম এবছরের দ্বিতীয় গেমে মিস করে গেছে, মানে 9টা নিয়ে গেছে। অর্থাৎ ওইখানে 30 গেমে নন মিস, আর এখানে 30 গেমে 29টা গেমে কার্ড গুটি হিসাবে কাজ করেছে, একবার শুধু মিস করে গেছে। তো এই হিসাবে কি আছে? এই হিসাবে আবার এখানে আছে একটি 2। তো ওটাতে একটাও মিস নাই, এটাতে একটা মিস আছে। তো হিসাব অনুযায়ী 2, 3 পেয়ার হবে না। যদি এটা মিস করে ওইটা মিস করবে না, ওইটা মিস করলে এটা মিস করবে না। আর এমন আছে 2টা মিস নাও করতে পারে। তবে এটুকু বলে দিলাম যে 2, 3 পেয়ারটা হবে না, 2টা একসাথে মিস করবে না, আমার মনে হয় না। কারণ এখানে 21 নম্বর গেমে 6 to 9-এর সময় যখন এখানে মিস করলো 9টা, আমরা এখানে কি ছিল 21 গেমে 1, তার মানে 9, 1-এর কার্ড পেয়ার ছিল।
পরের গেমে এখানে 5-6-3 সময় 1 ছিল, এখানে আছে 8, একটিও নেয় নাই। 1-8-এর পেয়ার, কাট পেয়ার হিসাবে। যাই হোক, তো আমার মনে হয় যদি এই হিসাবটা মিস করে তাহলে এই হিসাবটা মিস করবে না, আবার যদি এই হিসাবটা মিস করে তাহলে এই হিসাবটা মিস করবে না। মোট কথা 2-3 জোড়া হবে না। আর যদি নিয়মটি ঠিক থাকে তাহলে 2টি গুটি কাট আগামী দিনের জন্য। আসলে এটা কাটগুটি বলতে কিছু নাই, তারপরে বললাম এই জন্য লটারি ইজ লাক বা যে হিসাবটা দীর্ঘদিন কাজ করছে সেটা দেখানো যায়, কিন্তু যে হিসাবটা মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে মিস করে ওইটা দেখানো যায় না। তো যাই হোক, এই ছিল আজকের ফাইনাল টিপসের পুরোপুরি হিসাব। তো আমি একবার চেয়েছিলাম জোড়া দেওয়ার জন্য এই গেমে, তো অনেকেই আবার বলবেন যে আপনার জোড়া দেখে আমাদের গেম নষ্ট হলো। থাক, অসুবিধা নাই, আপনারা ওই যে হিসাবটি দিয়ে দিলাম ওখানে 100% টাচ পার্ট 2-তে একত্রে করলে কি হয়, 0-2 কার্ড পেয়ার, আর 9-এর কথা বললাম এক জায়গায় নিতেই হবে। আর মোটামুটি সবই তো দেখালাম, কার্ড ডিজিট দেখালাম। তো যাই হোক, আশা করি আগামী যে গেমটি আসছে এ পর্যন্ত যে টিপসগুলো দিয়েছি সবগুলো টিপস ইনশাল্লাহ কাজ করবে। বাট ওই যে বললাম লটারি ইজ লাক, যে কোনো হিসাব যে কোনো সময় মিস করতে পারে। তো বেশি কিছু দেখানোর দরকার নেই। আজকে একটি নতুন হিসাব দেখালাম, এটা কাজ করলে আরও অন্য হিসাব আরও দেখানো হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।